গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো সোমবার, শ্রাবণ মাসের সোমবার। তবে প্রথম কি দ্বিতীয় আমি বলতে পারবো না, কারণ আমি নিজেই কনফিউজ। কেউ কেউ বলে এটা প্রথম সোমবার, আবার কেউ কেউ বলছে এটা দ্বিতীয় সোমবার। তো যাই হোক, প্রথম সোমবারে তো আমি পুজো দিতে পারিনি, আমার অসুবিধা ছিল। তো সেই জন্য এই সোমবার ভেবেছি ঘরেই শিবের মাথায় একটুখানি জল ঢালবো, আর যতক্ষণ না জল ঢালবো ততক্ষণ কিছু খাবো না, আর তারপরে একটুখানি সিদ্ধ ভাত খাবো। আর তার জন্য এদিকে দেখো গোবিন্দভোগ চালের ভাত আর আলু সিদ্ধ একেবারে বসিয়ে দিলাম, আর একটু বেশি পরিমাণেই বসালাম, কারণ আজকে আমাদের বাড়ির সবাই বলেছে এই ভাতই খাবে, তো সেই জন্য বসিয়ে দিলাম। আর আজকে না ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, কারণ আজকে রিশানের স্কুল ছুটি, আর তার মধ্যে মাথায় কাজ করছিল সেরকম তো বেশি কিছু রান্না নেই। গোবিন্দভোগ চালের ভাত করতে আর কতক্ষণ লাগবে, তো সেই জন্যই আর কি দেরি করে উঠেছি। আর ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে এদিকে ভাত বসাতে বসাতেই দেখি রণ চলে এসেছে। আর রণ তাড়াতাড়ি আসলে না একটুখানি চা খেতে চায়, তাই ওকে একটু চা করে দিলাম। ও চা খেয়ে স্নান করতে গেল। এখন আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে রিশানকে দেখো ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, কিন্তু বিছানায় শুয়ে সমানে গড়াগড়ি করেই যাচ্ছে। তা আমি বললাম যে ওঠ, ও কিছুতেই উঠবে না, বালিশগুলো ছাড়বে না। তো কতক্ষণ আর এরকমভাবে রেখে দেবো বলো, বিছানাটা তো গুছাতে হবে, বেলাও হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওকে জোর করেই তুলে দিয়ে আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর তারপরে এদিকে রনর স্নান হয়ে গেছে, তাই ওকে খাবারটা বেড়ে দিলাম। তো এই যে দেখো গরম গরম ভাত, কি ভালো লাগে না এই ভাত খেতে। আর আগে না ছোটবেলায় যখন আমার মা উপোস করতো, তখন না মাও এরকম আতপ চালের ভাত করতো, সিদ্ধ ভাত, তখন আমরা দুই বোন ওই ভাতই খেতাম, এত স্বাদ লাগতো। তবে আমার কাছে আতপ চাল ছিল না, গোবিন্দভোগ চালই ছিল, তার জন্য ওটা দিয়েই করেছি। আর জানো তো আমার রান্নাঘরটা অনেক দিন হলো ডিপ ক্লিন করা হয় না। ওই ওপর প্রত্যেক দিন পরিষ্কার করি ঠিকই, কিন্তু ভিতরে অনেক জায়গা আছে যেগুলো পরিষ্কার করা হয় না। তাই ভাবলাম যে ওগুলো পরিষ্কার করব, তবে আজকে করব না, কারণ আজকে উপোস করে না এত কাজ একসাথে করে উঠতে পারবো না। তাই ভাবলাম যে কিছু কিছু কাজ একটু আজকে করে রাখি, তাহলে কি হবে, কালকে খাটনিটা কম পড়বে। তো সেই জন্য ওই যে লাল সেলফটা দেখলে ওটা আজকে ধুয়ে রেখে দিলাম, তাহলে কি হবে বলো তো, কাজটা একটু হলেও এগিয়ে থাকবে। আর কালকে জানো তো কি হয়েছে, রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে যখন বাসনগুলো নিয়ে আমি রান্নাঘরে মাজতে যাচ্ছি, তখন একটা বাটির মধ্যে না একটু ঝোল ছিল, সেই বাটিটা হাত থেকে পড়ে গেছে, আর পড়ে গিয়ে সমস্ত ঝোল মানে রান্নাঘরের পর্দার মধ্যে পুরো মাখামাখি হয়ে গেছে। তো সেই জন্য রাত্রিবেলা পর্দাটা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে কেচে দিলাম, দেখলাম যে দাগগুলো একদম উঠে গেছে জানো তো। আর এদিকে দেখো একটু আগেই দেখলাম যে রোদ উঠেছে, তার জন্য জামা কাপড়গুলো ছাদে মেলতে আসলাম, আর এখন দেখছি আবার মেঘ করেছে, জানি না কি হবে, মেলে তো দিয়ে যাই। আর তারপরে স্নান টান করে এদিকে চলে আসলাম পুজো দিতে। তো পুজো দিতে এসে সব থেকে আগে সিংহাসনের চাদরগুলো পাল্টিয়ে নিচ্ছি, কারণ আমি না প্রত্যেক বুধবার করেই চাদরগুলো চেঞ্জ করি, কিন্তু এই বুধবার তো আর হয়নি, আর তার মধ্যে আজকে পুজো করব, তাই ভাবলাম যে একেবারে চাদরগুলো চেঞ্জ করে নিয়ে তারপরে পুজো দিই। আর এইদিকে দেখো আমার গোপু সোনাকে সবার আগে স্নান করিয়ে সুন্দর একটা ড্রেস পরিয়ে এই যে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম। আর ওদিকে আমার লোকনাথ বাবাকেও স্নান করা হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে আমার ভোলা বাবাকে স্নান করাবো। তো আমি এদিকে একটা ঘটির মধ্যে দুধ, দই, ঘি, মধু আর যা যা ভোলা বাবাকে স্নান করাতে লাগে বা আমার কাছে আছে সেগুলো দিয়ে একবারে মিশিয়ে নিচ্ছি। আর আমি না পুজোর নিয়মকানুন অত বেশি জানি না, ছোটবেলা থেকে আমার মায়ের থেকে যেটুখানি দেখেছি বা শিখেছি সেইটুখানি করি, আর তার সাথে আমার নিজের মন থেকে যেটুখানি করতে ইচ্ছে করে সেইটুখানি করি।
কারণ আমার মনে হয় তুমি মন থেকে ভক্তি ভরে যেইটুকখানি ভগবানকে দেবে বা যা যা করবে সেটুকুতেই ভগবান সন্তুষ্ট হবেন এবং পুজো গ্রহণ করবে। তো এদিকে আমার ভোলা বাবাকে স্নান করানো হয়ে গেছে, এবার ওনাকে একটু সাজিয়ে নেব। তার জন্য যা যা দরকার সেগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। মালা, কাঁটা, ধুতরা ফুল, ফল আর তার সাথে একটু আতপ চাল। বলে নাকি শ্রাবণ মাসের এই সোমবারগুলোতে যদি এরকম আতপ চাল, তারপরে গম, যব এগুলো যদি সমর্পণ করা যায় তাহলে নাকি ভগবান খুশি হন। এটা আমি শুনেছি, তো সেটা আমার ভালো লেগেছে, তো সেই জন্যই আর কি করি। তো এই যে আমার ভোলা বাবা, লোকনাথ বাবা, গোপু সোনা সবাই সুন্দর করে সেজে নিয়েছে, এবার পুজো দিলেই হয়ে যাবে। তো আমার পুজো কমপ্লিট, তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি যে সিংহাসনটা কেমন করে সাজিয়েছি। আজকে না গাঁদা ফুল কম দিয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে জবা ফুল দিয়েছে, তাই জবা ফুল দিয়েই সাজিয়ে দিয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে চরণামৃত খেয়ে একটু জল মিষ্টি খেয়ে এদিকে ভাবলাম যে এই র্যাকটাকে গুছিয়ে রেখে দিই, কারণ তাহলে কি বলতো কালকে আর এটার কাজটা করতে হবে না, অন্য কাজগুলো করতে পারবো। কি বলতো এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে কাজগুলো না করি না, তাহলে একার হাতে সব কাজ সামলে উঠতে পারি না। আর এই র্যাকটার মধ্যে না যত রকমের টিফিন কৌটো আছে, মানে ধরো আমার মাছ রাখা টিফিন কৌটো, তারপরে রিশান রনর অফিসের স্কুলের টিফিন কৌটো, তারপরে আমি যে সবজি কাটি সেই ঝুড়ি টুড়ি, এগুলো এর মধ্যে থাকে। আর তার সাথে প্রেশার কুকারটাও থাকে। আসলে কি বলতো আমার রান্নাঘরে ক্যাবিনেট করা নেই, তো পুরোটাই খোলা থাকে, তো সেই জন্য একটু এলোমেলো বা একটু নোংরা হলেই না কেমন যেন দেখতে লাগে বাইরে থেকে। তার জন্য এগুলোকে মাঝে মাঝে একটু পরিষ্কার করে গুছিয়ে না নিলে না ভালো লাগে না। তো এটা গোছাতে গোছাতে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।